আজকের ক্লাসে আমরা ডাব্লিউপি ও কেপিতে আসা সমস্ত সময় ও কার্যের অঙ্কগুলো করব। এই সময় ও কার্যের চ্যাপ্টারটিকে দুটো ভাগে করানো হবে। আজকের প্রথম অঙ্কটায় কি বলেছে দেখো। অঙ্কটিতে বলেছে এ একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজটি 30 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজন একসাথে কাজ করলে ওই কাজটি কত দিনে সম্পন্ন হবে? তাহলে কি বলেছে, এ একা কাজটি, তাহলে কি বললো, এ একা কাজটি কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। আর বি ওই একা কাজটি কত দিনে করতে পারে? 30 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা কি হবে? এই 20 আর 30-এর লসাগু হবে। তাহলে 20 আর 30-এর লসাগু কত হয়? 60। তাহলে 20কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 60। আর 30 যদি 60কে 30 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? 30 × 2 = 60। এবার বলেছে দুজনে একসাথে কাজ করলে কত দিনে সম্পন্ন করবে। দুইজন মানে কে কে? এ এবং বি। এই দুইজনে সমস্ত কাজ কটা? 60খানা কাজ কত দিনে করবে সেটা জানতে চেয়েছে। তাহলে এ আর বি এর ক্ষমতা কত? এর ক্ষমতা 3 আর বি এর ক্ষমতা 2। তাহলে এটা ভাগ করলে কত হবে? 5 দিয়ে 5 × 12 = 60, অর্থাৎ 12 দিন। এই অঙ্কটাই বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ একসঙ্গে করতে চাইলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা বি কাজটি করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? কি বলল, এ একা একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে। আর এ আর বি যদি একসাথে করে সেই কাজটায় কতদিন লাগে? 8 দিন লাগে। তাহলে আমি মোট কাজ কী করব? এদের লসাগু নেব। কত হবে? 24। তাহলে 12কে 24 দিয়ে ভাগ করলে কত হয়? 24কে 12 দিয়ে ভাগ করলে 12 × 2 = 24, আবার 24কে 8 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর ক্ষমতা হচ্ছে 2 আর এ আর বি এর ক্ষমতা হচ্ছে 3। তাহলে এর ক্ষমতা যদি 2 হয় তাহলে বি এর ক্ষমতা নিশ্চয়ই 1 হবে। তাহলে 2 আর 1-এ যোগ করলেই এই 3 পাওয়া যাবে। তাহলে এখানে জানতে কী চেয়েছে, বি একা কত দিনে করবে। তাহলে বি করবে কত দিনে দেখি। বির মোট কাজ করবে 24টা আর তার ক্ষমতা হচ্ছে 1। তাহলে 1 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত দিন লাগছে? 24 দিন লাগছে। পরের অঙ্কটা কি বলেছে দেখো। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন করতে পারে। এক ব্যক্তি মানে একজন কাজ করছে, মনে করো এ, সে 5 দিনে করতে পারে। আর তার ছেলেকে যদি নেয় তাহলে 2 জন হয়ে যাচ্ছে, মনে করো এ আর বি হয়ে 2 জন হয়ে গেল। তাতে সময় লাগছে কত? 3 দিন। কারণ একা যখন করছিল তার 5 দিন লাগছিল, এবার 2 জন যখন করছে সেই কাজটা তার থেকে কম লাগবে। সেখানে বলেছে কত দিন লাগছে? 3 দিন। তাহলে লসাগু কত হবে? 15। তাহলে 5কে 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3। আবার 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এবার বলেছে তার ছেলে একা কত দিনে করবে। তাহলে এ হচ্ছে সেই ব্যক্তিটা ছিল আর ছেলে হচ্ছে বি ছিল। তাহলে আগেরটার মতোই এর ক্ষমতা কত? 3 আর এ আর বি এর ক্ষমতা মোট কত? 5। তাহলে এর ক্ষমতা 3 হলে বি এর ক্ষমতা নিশ্চয়ই 2। তাহলে বলেছে তার ছেলে অর্থাৎ বি একা কাজটি কত দিনে করবে। মোট কাজ 15 আর তার ক্ষমতা কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করব। এটা ভাগ করলে কত হয়? 7.5 দিন, অর্থাৎ অপশান বি হবে উত্তর। এটাই কি বলেছে, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি কত দিনে করতে পারে? 18 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হচ্ছে 90 হবে। তাহলে 15কে 90কে 15 দিয়ে ভাগ করলে 6 × 15 = 90, আর 18 দিয়ে ভাগ করলে 5 × 18 = 90। এবার বলেছে বি একা কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এর ক্ষমতা হচ্ছে কত? 5। তাহলে এর ক্ষমতা যদি 5 হয় আর এ আর বি এর মোট ক্ষমতা কত? 6। তাহলে বি নিশ্চয়ই 1 হবে। তাহলেই তো 5 আর 1-এ 6 হবে। তাহলে এখানে বলেছে বি একা কত দিনে করবে। তাহলে বি কত, মোট কাজ কতগুলো? 90টা আর তার ক্ষমতা কত? 1। তাহলে মোট কত দিন লাগবে? 90 দিন, অর্থাৎ অপশান এ হবে হচ্ছে উত্তর। পরেরটায় কি বলেছে, এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইনের পাতার কাজ 16 দিনে করতে পারে। মানে এ রেল লাইন যে পাতা হয় সেই কাজটা করতে পারে 16 দিনে, আর বি সেই কাজটাই কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। আর কি বলেছে, সি এর সাহায্য নিলে, তার মানে এ আর বি কাজ করছিল, তারা আবার সিকেও নিয়ে নিল। তাহলে তারা কত দিনে করছে?
4 দিনে করছে। তাহলে জানতে কী চেয়েছে সি একা ওই কাজটি কত দিনে করবে। তাহলে কি করব, এদের লসাগু নেব। কত হবে 48 যদি নিই তাহলে কত হবে 3 × 48, 4 × 48, আর এটা ভাগ করলে 4 × 48 হলো। এবার যে সি একা কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো এ আর বি মোট ক্ষমতা কত, 4 আর 3 7, তাহলে এ আর বি এর মোট ক্ষমতা হচ্ছে 7, আর আমার 3 জনের মোট কত 12, তা 2 জনের 7 হলে এ নিশ্চয়ই 5 হবে। তাহলে তো 7 আর 5 12 হয়। তার মানে এই সি যদি এই 48টা কাজ করে তার কত ক্ষমতা আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ভাগ করলে কত হয়, 5 × 9 = 45, 45 হলে 3 থাকে, 9 × 3 = 5 দিন, অর্থাৎ অপশান সি হবে। এই অঙ্কটা কি বলেছে, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে এবং সি এর সাহায্যে তারা 5 দিনে করতে পারে। তাহলে কি বললো, এ একটি কাজ কত দিনে করতে পারে 10 দিনে, বি একটি কাজ কত দিনে করতে পারে 15 দিনে, এবং সি এর সাহায্য নিলে তাহলে কে এ আর বি আবার কাকে নিচ্ছে, সিকে নিচ্ছে, কত দিনে করতে পারে 5 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু কত নেব, 30 নিলাম। তাহলে 3 × 10 = 30, 15 × 2 = 30, আর 5 × 6 = 30। এবার বলেছে যদি কাজটির জন্য তারা মানে এ বি সি কত টাকা পায় 8790 টাকা, তাহলে বি কত টাকা পাবে। তাহলে দেখো তার আগে একটা ফর্মুলা বলি, যে আমরা জানি যে মোট কাজ টোটাল ওয়ার্ক সমান সমান কী হয়, এফিসিয়েন্সি ইন্টু টাইম, মানে মোট কাজ সমান সমান কী হয়, মোট কাজ সমান সমান হয় হচ্ছে ক্ষমতা মানে কার্যক্ষমতা গুণ সময়, এইটা হয়। এবার আরেকটা ফর্মুলা যেটা আছে বা রুলস যেটা, যে তুমি যত কাজ করবা তত টাকা পাবা, মানে মোট কাজ কি হয়, মোট কাজ সমান সমান হয় হচ্ছে টাকা, অর্থাৎ ওয়েজ যেটাকে ইংরাজিতে বলে। তাহলে মোট কাজ সমান সমান টাকা, তার মানে তুমি যত কাজ করবা তত টাকা পাবা। তার মানে এখানে বলতে পারি মোট কাজের জায়গায় আমরা বলতে পারি কি ক্ষমতা গুণ সময়, তার মানে এখান থেকে বলতে পারি ক্ষমতা গুণ সময় সমান সমান কী হবে, টাকা। তাহলে তুমি তোমার যতটা কার্য করার ক্ষমতা থাকবে, কার্যক্ষমতা লিখলেই ভালো হবে, কার্য করার ক্ষমতা যত থাকবে তার সাথে যত সময় ধরে করবা তত টাকাই তুমি পাবা। এবার তার মধ্যে যদি সময়টাকে আমি ফিক্সড করে দিই, সবাই মনে করে একই সময় নিয়ে কাজ করছে, সময় থেকে কাজ করছে, তাহলে কী হবে, তার যার যত ক্ষমতা সে তত টাকা পাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একই সময় ধরে কাজ করছিল, তাহলে যার যেটা ক্ষমতা হবে সে সেরমভাবে টাকা পাবে। তাহলে এখানে কি বলেছে যে এ বি সি মোট 6 দিন কাজ, মানে তার ক্ষমতা কত 6, আর তারা মোট কত টাকা পাচ্ছে 8970 টাকা। তাহলে এখানে সি এর ভ্যালু মানে 6 এর ভ্যালু দেওয়া আছে কত 8790 টাকা। এবার বলেছে বি কত পাবে, তাহলে বি এর ক্ষমতা কত 2, তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে 2 হবে, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 9 দুগুণি 18, 5 দুগুণি 10, অর্থাৎ বি কত টাকা পাবে 4395 টাকা, অর্থাৎ অপশান সি পাবে। পরের অঙ্কটা কি বলেছে, এ এবং বি একইভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। তাহলে কি বললো, এ এবং বি একটি কাজ কত দিনে করতে পারে 6 দিনে আর 12 দিনে। দুইজন একসাথে 3 দিন ধরে কাজ করার পর তাহলে এদের মোট কাজটাকে বার করি, কত হবে 12ই ধরি, তাহলে 6 দুগুণি 12, 12 দুগুণি 12 একে 12। এবার বলেছে তারা দুজন 3 দিন কাজ করেছে, তাহলে মনে করো এইখান থেকে এই পর্যন্ত মোট কাজ হচ্ছে। এবার যখন তারা 3 দিন কাজ করেছে, তার মানে এই 3 দিন মনে করো এ আর বি একসাথে কাজ করেছে, তাহলে 3 দিন যদি এ আর বি একসাথে কাজ করতো, কটা কাজ করতো 3টে কাজ, আর তাহলে 3 দিনে কটা করতো মোট 9টা কাজ। মোট ছিল আমার 12টা কাজ, তার মধ্যে 9টা করলো, তাহলে থাকলো কটা, তাহলে থাকলো 3টে কাজ। এই 3টে কাজ কে করবে, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লাগবে, এবং বাকি কাজ বি করছে, তার মানে এই 3টে কাজ কে করছে, এই 3টে কাজ বি করছে, তার মানে তার ক্ষমতা হচ্ছে এক একদিন একটা করে, তাহলে 3টে কাজ করতে মোট কতদিন লাগবে 3 দিন লাগবে। তাহলে এখানে বলেছে যে আগে 3 দিন কাজ করেছিল আর এখন আবার 3 দিন কাজ করলো, তাহলে মোট কয়দিন লাগলো 6 দিন, অর্থাৎ তার মোট কয়দিন কাজ করতে সময় লাগলো 6 দিন লাগলো। এটা কি বলেছে, এ একটি কাজ করতে 6 × 2 = 3 দিন সময় নেয়, 6 × 2 = 3 মানে কত 20/3, আর বি কাজটি সম্পন্ন করতে কত দিন নেয় 10 দিন নেয়। তাহলে এদের লসাগু কত নিতে পারি 20, তাহলে 20কে এটা ভাগ করলে কত হয় 3, আর এটা ভাগ করলে হয় 10 দুগুণি 20।
বলেছে তারা উভয়ে কাজটি শুরু করে এবং 2 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। তারা উভয়ে কাজটি শুরু করে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কাজ শুরু করলো কে? তারা মানে এ আর বি দুইজনই কাজ শুরু করলো। কয়দিন কাজ করলো? 2 দিন পর, মানে 2 দিন কাজ করেছে। তাহলে এক দিনে এ 3টে করতে পারে, বি 2টো করতে পারে, তাহলে মোট কতগুলো করতে পারে? 5টা। তাহলে 2 দিন কাজ করলে মোট কটা করতে পারবে? 2 দিন কাজ করলে মোট 10টা করতে পারবে। আমার কাজ আছে 20টা, 10টা করা হয়ে গেল, তাহলে আর কটা কাজ থাকলো? তাহলে আর 10টা কাজ থাকলো। এই 10টা কাজ কে করছে? এ কাজ ছেড়ে চলে যায়, এ কাজ ছেড়ে চলে যায়। এ যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে বি করবে, আর বির ক্ষমতা কত? 2, 2তে ভাগ করলে 5 দিন। অর্থাৎ তাহলে কত দিনে বি বাকি কাজটি সম্পন্ন করবে জানতে চেয়েছে। তাহলে বাকি কাজ 10টা ছিল, তার 2 ক্ষমতা নিয়ে করলো, তাহলে বি কয় দিনে করলো? 5 দিনে করলো। অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। এই অঙ্কটা কি বলেছে? একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে এবং সি 15 দিনে করতে পারে। তাহলে কি বললো? এ 10 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, সি 15 দিনে করতে পারে। 15 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু কত নেব? এদের লসাগু হচ্ছে 60 নিচ্ছি। তাহলে 6 10 60, 5 12 60, 4 15 60। এবার বলেছে তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ চলে যায় এবং কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে মনে করো এইখান থেকে এই পর্যন্ত মোট একটা কাজ হচ্ছে, এবার কাজ শুরু হওয়ার 2 দিন পরে এ চলে যায়। তার মানে এইখান থেকে এ বি সি সবাই কাজ করছে, কিন্তু কাজ শুরু হলো 2 দিন পরে এ চলে গেল। তাহলে এরপরে কে কে থাকছে? এরপরে এখান থেকে কাজ শুরু করছে বি আর সি। আবার কি বলছে? কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে, তাহলে এখানে 4 দিন পরে গিয়ে লাস্ট পর্যন্ত কে থাকলো? বি থাকলো। এখানে আর সি নেই, এই পর্যন্ত সি ছিল, বি আর সি ছিল, তারপরে এখানে আর সি নেই, এই বলেছে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে করব দেখো। বলেছে কাজটি শেষ হতে কতদিন সম্পন্ন হবে। যে কাজ ছেড়ে চলে যাবে কাজের শুরুর দিক থেকে তাকে আমি কাজ থেকে বাদ দিয়ে দেবো, আর যে লাস্টের থেকে কাজে থেকে চলে যাবে তাকে আমরা কাজে যোগ করে রেখে দেবো, বলবো ভাই তুই কাজ কর। আর যে প্রথমেই চলে যাবে তাকে বলবো যা তোর কাজ করতে হবে না, তুই চলে যা। তাহলে এখানে 60টা মোট কাজ আছে। এবার এ যদি 2 দিন কাজ করতো, মানে না করতো, 2 দিন কাজ করেছে, যদি না করতো তাহলে কতগুলো কাজ না করতো? তাহলে এক দিনে সে 6টা করে, 2 দিনে মোট 12টা করতো। তাহলে এই 12টা কাজ তাকে আর করাবো না, বলবো এ কাজ করতে হবে না। তাহলে 60-এর থেকে 12 বাদ দিলে কত হয়? 48। তার মানে এইখান থেকে এই পর্যন্ত 48টা কাজ আছে। এই কাজটা কারা কারা করবে? বি আর সি। কিন্তু আবার কি বলেছে? সি 4 দিন না কাজ করে চলে যায়, কাজ শেষ হওয়ার 4 দিন আগে। তাহলে আমি একে কি বলবো? ভাই কাজে যতক্ষণ হয়ে যাচ্ছে আর কয়দিন আছে তুই করে যা। তাহলে যে কাজ শেষের থেকে চলে যাবে তাকে আমি কাজ করাবো। তাহলে এক দিনে 4টে করতে পারে, তাহলে 4 দিনে কটা করবে? 4 4 16টা কাজ করবে। তাহলে এটা যোগ করলে কত হয়? 6 8 14, 4 হাতে 1, 4 1 5 আর 1 6, 64টা। এবার এই কাজটা তাহলে কারা করলো? এই বি আর সি করলো, কারণ সি করছিল না, আমি সিকে দিয়ে কিন্তু করিয়ে নিয়েছি। তাহলে এখন কারা কারা আছে? বি আর সি দুইজনই আছে। তাহলে বি আর সি এর ক্ষমতা কত? 5 বি এর আর সি এর হচ্ছে 4, তাহলে এদের ক্ষমতা হচ্ছে 9। তাহলে 9 দিয়ে ভাগ করে দিলে তাহলে সম্পূর্ণ কাজটি করতে কত দিন লাগবে? 64/9 দিনে। অপশান সি। এই অঙ্কটায় কী বলেছে? একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 দিন এবং 15 দিনে শেষ করতে পারে। তাহলে একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি 15 দিনে করতে পারে। এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজ সি 8 দিনে করে। তাহলে কি বললো? এইখান থেকে এই পর্যন্ত আবার দেখো কাজ হচ্ছে। তাহলে কি বললো? প্রথমে একা এ 4 দিন কাজ করে, তার মানে এখান থেকে এই পর্যন্ত একা হচ্ছে 4 দিন এ কাজ করেছে, 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজ করে। তাহলে এইখানে আবার বি যখন কাজ করেছে বি 5 দিন কাজ করেছে, কাজটি সি দ্বারা সি 8 দিনে শেষ করে। তাহলে তারপরে বাকি যে কাজটা সি 8 দিনে শেষ করেছে, তাহলে 3 জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো এখানে তাহলে কি বললো? তাহলে এদের লসাগু কত নিতে পারি? 15 দুগুণি 30। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2 এই 3 3 10 30 আর 15 দুগুণি 30। তাহলে এখানে দেখো মোট 30টা কাজ। তাহলে এ ক্ষমতা 3 4 দিন কাজ করেছে, কটা কাজ করেছে? 12টা। আবার বি এর ক্ষমতা 2 5 দিন কাজ করেছে, তাহলে কটা করেছে? 10টা। তাহলে 10 আর 12 কত হয়? 22টা। তাহলে এখন মোট কাজ ছিল 30টা, করেছে 22টা। তাহলে বাকি আছে কটা? বাকি আছে আর 8টা কাজ। এই 8টা কাজ 8 দিনে করেছে। তার মানে কি? তার ক্ষমতা কত? তার ক্ষমতা হচ্ছে কত? ক্ষমতা 1। 8কে 8 দিয়ে ভাগ করলে ক্ষমতা কত হবে? 1। তার মানে বলছে 3 জন একত্রে করলে কত দিনে করতে পারবে? তাহলে মোট 3 জন এ বি এবং সি, এই 3 জনে যদি করে মোট কাজ হচ্ছে 30টা। এখানে এর ক্ষমতা হচ্ছে কত?
3, বি এর ক্ষমতা কত 2, আর সি এর ক্ষমতা এই যে বার করলাম 1, তাহলে কত হচ্ছে 3 2 5 আর 1 6, 6 দিয়ে 30 কাটলে কত হয় 5। তার মানে এ আর বি আর সি মিলে যদি কাজটা করতো তাহলে 5 দিনে সম্পন্ন হয়ে যেত। পরের অঙ্কটাই বলেছে এ বি এবং সি একটি কাজ 20 দিন 30 দিন 60 দিনে করতে পারে। তাহলে কি বললো, এ বি আর সি একটি কাজ 20 দিন 30 দিন আর 60 দিনে করতে পারে। তাহলে তাদের লসাও কত হবে 60, 20 দিয়ে ভাগ করলে 3 20 60, 3 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণি 60 আর 60 একে 60। এবার কি বলেছে, বি এবং সি যদি প্রতি তৃতীয় দিন একে সাহায্য করে, তাহলে বি আর সি কী করছে যে প্রত্যেক থার্ড দিনে এসে একে সাহায্য করছে। তাহলে কি হচ্ছে, এ প্রথম দিনও কাজ করছে, দ্বিতীয় দিনও কাজ করছে, আবার তৃতীয় দিনও কাজ করছে। কিন্তু এই তৃতীয় দিনে কি হচ্ছে, এই বি এবং সি এসে এই একে সাহায্য করে দিচ্ছে। তাহলে কেমন হলো, এইটা হলো প্রথম দিন এ করলো, দ্বিতীয় দিনে এ করলো, তৃতীয় দিন এ করছে, তার সাথে আবার বি আর সিও সাহায্য করছে। আবার চতুর্থ দিন কী হবে, চতুর্থ দিন এ করবে, পঞ্চম দিন এ করবে, আবার ষষ্ঠ দিন যেখানে আসবে সেখানে এ বি আর সি তিনজনই করবে। বোঝা গেল, এ বি এবং সি তিনজনই করবে। তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এই একইভাবে এই একই জিনিস বারবার রিপিট হতে থাকবে। তার মানে আমরা বলতে পারি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তৃতীয় দিনে কটা কাজ হচ্ছে 3 দিনে, 3 দিনে মোট কটা কাজ হচ্ছে, এ কটা করতে পারে 3টে, এ করতে পারে 3টে, এখানেও এ করছে তার মানে 3টে করতে পারে, আর এ বি সি মিলে কটা করতে পারে 3 2 5 আর 1 6, তাহলে 6টা করতে পারে। তাহলে এখানে 3 3 6 আর এখানে 6, তার মানে 3 দিনে করতে পারে 12টা কাজ। তাহলে জানতে চেয়েছে তবে এ কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে 12টা কাজ যদি করে তাহলে এখানে আছে কটা 60টা কাজ। তাহলে আমার এখানে 5 দিয়ে গুণ করলে 60টা কাজ করাতে হলে কত হবে, 3 5 15 আর 5 12 60, তাহলে 15 দিনে 60টা কাজ হয়ে যাবে। তাহলে আমার অপশান হচ্ছে এ হচ্ছে উত্তর। এই অঙ্কটা কি বলেছে, 2টি লোক ও 7টি বালক। তাহলে কি হলো, 2টি লোক মানে 2টো ম্যান এবং 7 জন বয় একটি কাজ 4 দিনে করতে পারে, 4 দিনে করলো। আবার কি বলেছে, 4টি ম্যান এবং 4টি বয় একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে এখানেও এরা যারা যে কাজ করছে এরাও সেই একই কাজ করছে, তাহলে এই কাজটা সমান। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, এই এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে এই 4টা কমন নিলে কী হবে, 4 ম্যান প্লাস বয় গুণ 3 হবে, আর এখানে কত হবে 2 ম্যান প্লাস 7 বয় গুণ 4 হবে। তাহলে এই 4 আমি কেটে দিতে পারি। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 2 ম্যান প্লাস 7 বয় সমান সমান 3 ম্যান প্লাস 3 বয়, এই 3 দিয়ে গুণ করছি এখানে। তাহলে এই 2 ম্যানকে এই পাশে নিয়ে আসলে কী হবে, বিয়োগ করলে ম্যান হবে, আর এই 3 ম্যানকে এই পাশে নিয়ে আসলে 7 থেকে 3টে বাদ দিলে 4টে বয় হবে। তাহলে আমরা বলতে পারি বয় বাই ম্যান রেশিও কত, 4 আর 1/4। এবার কি বলেছে যে একটি লোক কাজটি কত দিনে করবে। তাহলে একটি ম্যান মনে করো ডি দিনে করবে, কোন কাজটা, এই যে এই কাজটা অথবা এই কাজটা একই কাজ করবে। তাহলে এখানে 2 আর ম্যান মানে কত, ম্যান মানে 4, তাহলে 2 গুণ 4, আবার 7টা বয় আছে এখানে, তাহলে 7 আর বয় মানে কত 1 হলো। এবার গুণ করলে কত আছে এখানে 4, কারণ এই যে এখানে 4 আছে তাই। তাহলে এখানে যদি গুণ করি কত হবে, 4 দুগুণি 8, 8 7 15, 15 আর 4 গুণ করলে 60, আর এখানে ম্যান কত ছিল 4, তাহলে এই 1 গুণ 4 গুণ ডি, তাহলে 4 দিয়ে 60 কাটলে কত হয় 15, তার মানে ডি সমান সমান কত হলো 15 দিন, অর্থাৎ অপশান সি। পরের অঙ্কটা কি বলেছে, 2 জন লোক এবং 3 জন বালক একটি কাজ কত দিনে করতে পারে, 10 দিনে করতে পারে। আর কি বলেছে, সেই কাজ মানে এই একই কাজের কথা বলেছে, 3 জন লোক আর 2 জন বালক কত দিনে করতে পারে, 8 দিনে করতে পারে। এবার 2 দিয়ে কাটলে কত হয়, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে হয় 5 দুগুণি 10। এবার গুণ যদি করি 5 দুগুণি 10 ম্যান আর 3 5 15 বয়, এখানে গুণ করলে কত হবে 3 4 12 ম্যান, 4 দুগুণি 8 বয়। তাহলে এই 10টা ম্যান 12-র কাছে আসলে কত হবে, বিয়োগ হয়ে গেলে 2টো বয় ম্যান হয়ে যাবে, আর এই 8টা বয় 15টার কাছে আসলে কত হবে, 7টা বয় হয়ে যাবে। তাহলে কত হলো, বয় বাই ম্যান সমান সমান 2/7। এবার কি জানতে চেয়েছে, 2 জন লোক ও এই যে 2 জন লোক ও 1 জন বালক কত দিনে করবে। তাহলে 2 জন লোক মানে 2 ম্যান এবং 1টা বয় কত দিনে করবে, আমি ধরে নিচ্ছি ডি দিনে করবে। কোন কাজটা, এই যে এই কাজটা অথবা এই কাজটা। তাহলে আমি প্রথমটাই যদি বসাই,
তাহলে দুটো ম্যান, তাহলে একটা ম্যানের ক্ষমতা 7, তাহলে ম্যান এখানে 7 দুগুণে 14 হবে। আর এখানে কত, 3টে বয়, একটা বয় হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 হবে, গুণ কত হবে 5। একইভাবে এখানে যদি বসাতাম ম্যান মানে কত 7, তাহলে 7 দুগুণে 14 আর বয় মানে 2, 14 আর 2 16 হয় এখানে, সমান সমান ডি। আর 14 আর 6 হচ্ছে 20 গুণ 5, তাহলে 16কে যদি 4 দিয়ে কাটি, 4 4 16, 4 5 20। আর তাহলে কত হচ্ছে 25/4 হচ্ছে, 25/4 হলো, কোথাও ভুল হলো, 7টা বয় ম্যান, এখানে কী লিখলাম 7 দুগুণে 14, এখানে 3, এখানে 3টে বয় ছিল 2 আর এখানে 3টে, তার মানে 6 হবে, ঠিকই তো আছে। 20 গুণ 5, এটা 5 না, এটা 10 নিতে হবে, ভুল হয়ে গেছে, কাটাকাটির আগে যেটা ছিল সেটা নিতে হবে। তাহলে এখানে আমি 2 গুণ লিখে দিলাম, তাহলে 2 গুণ লিখলে এখানেও 2 গুণ হবে, আর এই 2 দিয়ে 4 কাটলে কত হবে 2, তাহলে 25/2, 25/2 মানে কত, 25/2 মানে হচ্ছে 12.5, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এই অঙ্কটা কী বলেছে, যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাকেট করতে পারে, তার মানে 2 মিনিটে কয়টি বাক্স করতে পারে, 2 মিনিটে করতে পারে 15টি বক্স, 2 মিনিটে করতে পারে 15টি বক্স। অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে, আর 3 মিনিটে কটা করতে পারে, 3 মিনিটে করতে পারে 15টি বক্স, এও করতে পারে 15টি, এও করতে পারে 15টি, এ 2 মিনিটে করে, 3 মিনিটে করে। তবে দুইজন একসাথে 300টি বক্স কত দিনে করবে, তাহলে 300টি বক্স কত মিনিটে করবে সেটা বের করতে হবে। তার মানে এটা আমরা বলতে পারি ক্ষমতার কথা বলছে, যে 2 মিনিটে 15টা করতে পারে, তাহলে 1 মিনিটে কটা করবে 15/2, আবার 3 মিনিটে 15টা করে, তাহলে 1 মিনিটে কটা করবে 15/3, তাহলে এখানে কত হচ্ছে 15/2 মানে কত, 15/2 মানে হচ্ছে 7.5, আর 3 আর এই 15 কাটলে কোথায় 5, তার মানে 5। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 300 ভাগ 7 5 12, 12.5 এটা হলো। আর এই দশমিক তুললে কত হবে 0। এবার এটা যদি কাটাকাটি করি কত হবে, 25 দিয়ে কাটলে হবে হচ্ছে 25 দিয়ে কাটলে 5 25 125, আর এখানে কাটে যদি 6 25 150 তাহলে 12 25 300 হবে, এইটা হবে। আবার 5 দিয়ে এটা কাটলে 5 দুগুণে 10, 4 5 20, অর্থাৎ 24 মিনিট সময় লাগবে যদি তারা 300টা বাক্স প্যাক করে। এই অঙ্কটা কী বলেছে দেখো, সেবাস হবে না, এটা সুভাষ হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, সুভাষ 10 ঘন্টায় কী করে, 10 ঘন্টায় 500 পাতা লিখতে পারে, 500 পেজ লিখতে পারে। আর কি বলেছে, সুভাষ আর প্রকাশ, এটা সুভাষ শুধু করছে, আর সুভাষ আর প্রকাশ মিলে কি করছে 40 ঘন্টায় কি করছে, 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে। তাহলে বলছে প্রকাশ একা 30 পাতা লিখতে কত সময় নেবে। তাহলে দেখো সুভাষের ক্ষমতা কত, 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, তাহলে 1 ঘন্টায় কটা লিখতে পারে 5 পাতা লিখতে পারে। আবার সুভাষ আর প্রকাশ মিলে 40 ঘন্টায় 300 পাতা লেখে, তাহলে আমি যদি এটা 20 দিয়ে কাটি, 20 দুগুণি 40, আর এটা কত হবে 15 দুগুণি 30, তার মানে লিখতে পারে 2 ঘন্টায় 15 পেজ লিখতে পারে। তাহলে আমি 1 ঘন্টায় কটা পেজ লিখতে পারে, 1 ঘন্টায় লিখতে পারে 7.5 পেজ। তাহলে এখানে বলেছে প্রকাশ একা কত ঘন্টায় লিখতে পারবে 30 পাতা। তাহলে দেখো সুভাষ লিখতে পারে 1 ঘন্টায় 5 পেজ, তার মানে তার ক্ষমতা 5, আর এখানে সুভাষ আর প্রকাশের ক্ষমতা কত 7.5, তাহলে 7.5 থেকে 5 বাদ দিলে আমি প্রকাশেরটা পেয়ে যাব, কারণ এখানে সুভাষ আছে 5, তাহলে 7.5 থেকে 5 বাদ দিলে কত হয় 3.5, না 2.5, আড়াই হয়। তাহলে দশমিক তুললে কত হবে 0। তাহলে 25কে 300 কাটলে কত হয় 6 25 150, আর তার 12 গুণ 12 হবে, তাহলে অর্থাৎ 12 ঘন্টায় সে মানে প্রকাশ 30 পেজ লিখতে পারে।